যেতে পারবেন বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। তো চলে যাচ্ছি সরাসরি আমাদের পিডিএফ এর মধ্যে। সম্ভবত আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমাকে একটু জানাবেন। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করব আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে পিডিএফ নাম্বারটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওয়েট। আচ্ছা, এমনি মুফিজুর রহমান কে দেখতে পাচ্ছেন একটু জানাবেন আবার। উসমান, আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন একটু জানাবেন। জি উস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, জি না, আমি দেখতে পাচ্ছি না। জি দেখতে না পেলে একটু মেহেরবানি করে আরেকবার বেরিয়ে আরেকবার যুক্ত হলে ভালো হতো। আসলে দেখতে পাওয়ার কথা, যেহেতু আমি স্ক্রিনটা শেয়ার করেছি এবং এটা দেখা যাচ্ছে। স্ক্রিনটা শেয়ার করেছি, একটু মেহেরবানি করে আপনি আবার একটু বাইরে থেকে বেরিয়ে আসেন, আশা করি আপনি দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করব গায়রে মুনসারিফ সম্পর্কে। গায়রে মুনসারিফ সম্পর্কে আলোচনা করার পরেই চলে যাব আমরা আমাদের 14 নম্বর পিডিএফে। যে পিডিএফে আমরা আজকে আলোচনা করব কিছু ইজরা এবং তাদবিক বিষয় নিয়ে, যে তাদবিকের মধ্যে মৌলিকভাবে আলোচনা থাকবে সূরাতুল ফাতিহা নিয়ে। তো সূরাতুল ফাতিহা আলোচনা করার আগেই আজকে আমরা আলোচনা করব গায়রে মুনসারিফ সম্পর্কে। চমৎকার একটা আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনাটা আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, কেউ কিছু বলছিলেন? ওস্তাদ, মেহেরবানি করে। ডিসপ্লেটা তো চলে গেছে। জি, ডিসপ্লেতে যেটা শেয়ার করছি আছে, জি আছে। আসছে না? হ্যাঁ, আসবে আসবে ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, ডিসপ্লেটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখুন, গয়রে মুনসারিফের পরিচয়। যদিও গয়রে মুনসারিফটা 16টা প্রকার আছে, সেই প্রকারের একটা, তবে আমরা 16টা প্রকার এখন আলোচনা করছি না, সেটাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কিছুটা একটু দেরি করছি এই কারণে যেন আমাদের বিগত দিনগুলোর পড়াটা আমাদের আত্মস্থ হয়ে যায়। তো আজকে সংক্ষিপ্ত একটা পড়া আলোচনা করব, মাত্র 2 পৃষ্ঠার। দেখেন, তারপর আমরা চলে যাব সূরাতুল ফাতিহাতে। তো এই অধ্যায়ে আমরা আলোচনা করব গয়রে মুনসারিফের পরিচয়। গয়রে মুনসারিফের পরিচয় নিয়ে আলোচনা শুরু করছি। গয়রে মুনসারিফ কাকে বলে? দেখেন, গয়রে মুনসারিফ বলা হয় এমন একটা ইসিমকে যার মধ্যে মুনসারিফ পড়তে বাধা প্রদানকারী 9টা আসবাবের মধ্যে 2টি সবব অথবা 2টির সমান একটি সবব পাওয়া যায়। এখন কি বললাম তাহলে? মানে 9টা সবব আছে। একটু খেয়াল করবেন আমার কথাটাকে। পিডিএফে যা দেওয়া আছে সেটাই মূল বিষয় না, আমি কথা যেটা বলবো সেটা হচ্ছে মূল বিষয়। যে 9টা সবব এমন আছে, যেই 9টা সবব যদি কোনো শব্দের, যে 9টা সববের মধ্যে যদি 2টা সবব কোনো শব্দের মধ্যে পাওয়া যায়, অথবা এমন একটা সবব পাওয়া যায় যে একটা সববে 2টার স্থলাভিষিক্ত, তাহলে মনে করতে হবে সেটা গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ মানে কি? মানেটা বুঝতে হবে। গায়রুন মানে ব্যতীত, মুনসারিফুন মানে হচ্ছে যেটা মানে এদিক সেদিক হয়, মানে আপনার নড়াচড়া করে বা ব্যতিক্রমী হয়। তাহলে গায়রু মুনসারিফিন মানে যেটা নড়াচড়া করে না বা এদিক সেদিক হয় না, মানে যেটা স্থায়ী থাকে, গায়রু মুনসারিফ। এখন এটা আমরা আরো ক্লিয়ারলি বুঝবো ইনশাআল্লাহ সামনে আসলেই। দেখেন, তো মুনসারিফ পড়তে বাধা প্রদানকারী সবব মূলত 9টা। এখন দেখেন, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে 9টা সবব দেওয়া আছে, এগুলোকে বলা হয় কারণ বা সবব। 9টা সবব কি কি? এই 9 আগে বলি যে এই 9টা যে সবব আছে, এই 9টা সববের মধ্যে যদি কোনো শব্দের মধ্যে 2টা সবব পাওয়া যায়, যেমন একটা শব্দ, ওই শব্দটার মধ্যে আদল পাওয়া গেল আর ওয়াসফ পাওয়া গেল, তাহলে ভাবতে হবে যে একটা শব্দের মধ্যে 2টা সবব পাওয়া গেলে ওই শব্দের নাম হবে গায়রে মুনসারিফ। অথবা এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে একটা সবব পাওয়া গিয়েছে, এই 9টার মধ্যে যে কোনো একটা সবব পাওয়া গেছে, তবে ওই একটা সববই 2টা সববের কায়েম মাকাম, যদি এমনটা হয় তাহলেও সেটা গায়রে মুনসারিফ। এবার একটু আপনারা সরাসরি আমার দিকে খেয়াল করেন। আমি কি বললাম আপনাদেরকে? যে 9টা সবব আছে, একটু আমার দিকে তাকায় থাকেন, খেয়াল করেন। যে 9টা সবব আছে, যে 9টা সবব হচ্ছে আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, উজনে ফেল, আলিফ নুন জাইদাতা। আমি সবগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনার আগে বলে রাখছি যে এই যে 9টা সববের কথা বললাম, এই 9টা সববের মধ্যে যদি 2টা সবব
অথবা এমন একটা সবব পাওয়া যায় যে একটা সববে দুইটা সববের কাজ করে। একটু খেয়াল করবেন, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন একটা শব্দ আছে আহমেদু, আহমেদ। এই আহমদ এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে এই যে 9টা সবব বললাম, আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, উজনে ফেল, আলিফ নুন জায়েদাতা, এই যে 9টা সবব, এই 9টা সববের মধ্যে আহমদের মধ্যে এমন দুইটা সবব পাওয়া গিয়েছে যেই দুইটা সববের কারণে আহমদটা হয়ে যাচ্ছে গায়রে মুনসারিফ। আবার অন্যদিকে জাইদুন শব্দটা, যে জাইদুনের মধ্যে 9টা সববের দুইটা সবব পাওয়া যায় নাই। আবার এমন একটা সববও পাওয়া যায় নাই যে একটা সবব দুইটা সববের কায়াম মাকাম। অতএব আমরা বলতে পারি যে জাইদুন শব্দটা মুনসারিফ। আপনারা কি বিষয়টা একটু বুঝতে পারছেন? একটা শব্দের মধ্যে যদি দুইটা সবব পাওয়া যায়, একটা শব্দ, এই শব্দটার মধ্যে যদি গায়রে মুনসারিফে যে 9টা সবব আছে, ওই 9টা সববের মধ্যে মাত্র দুইটা সবব পাওয়া যায়, অথবা এমন একটা সবব পাওয়া যায় যে একটা সবব দুইটা সববের কায়াম মাকাম, তাহলে আপনি বলতে পারেন যে সেই শব্দটা যে গায়রে মুনসারিফ। এখন আমরা ওই 9টা সবব নিয়ে আলোচনা করব। আপনি স্ক্রিন এখন খেয়াল করেন, দেখেন আপনি এখানে লেখা আছে যে 9টা সবব হচ্ছে আদল, 2 নম্বর ওয়াসফ, 3 নম্বর তানিস, 4 নম্বর মারিফা, 5 নম্বর উজমা, 6 নম্বর জমা, 7 নম্বর তারকিব, 8 নম্বর উজনে ফেল, 9 নম্বর আলিফ নুন জায়েদাতা। এই যে 9টা শব্দ বা 9টা সবব, এই 9টা সববের মধ্যে যদি দুইটা সবব কোন শব্দের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই শব্দটা হয়ে যাবে গায়রে মুনসারিফ। বিষয়টা কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন খেয়াল করেন যে 9টা সববের মধ্যে আমরা এটা আলোচনা করব যে 9টা সবব কি কি। একটা হচ্ছে আদল। আদল মানে কি? আদল মানে হচ্ছে পরিবর্তন হওয়া। আমি আবারও বলার চেষ্টা করছি, আদল, আদল মানে হচ্ছে পরিবর্তন হওয়া। মানে কোন শব্দ যদি তার মৌলিক যে শব্দটা ছিল সেই মৌলিক শব্দ থেকে পরিবর্তন হয়ে যদি ভিন্ন কোন রূপে রূপান্তরিত হয়, তাহলে তাকে বলা হয় আদল। যেমন নিচে উদাহরণ দিয়েছে, আমরা কি লিখছি এখানে দেখেন, ধারাবাহিকভাবে উদাহরণ পেশ করা হলো। তাহলে এখানে যে 9টা সবব আছে ধারাবাহিক, 1 নম্বর আদল, 2 নম্বর ওয়াসফ, এইভাবে আমরা ধারাবাহিক উদাহরণ দিব। তাহলে প্রথম উদাহরণটা হচ্ছে আদলের, 2 নম্বর উদাহরণটা হচ্ছে আপনার ওয়াসফের, 3 নম্বর উদাহরণটা হচ্ছে তানিসের। এইভাবে আমরা ধারাবাহিকভাবে উদাহরণ পেশ করব ইনশাআল্লাহ। দেখেন এখন আদল কি বললাম? যেই শব্দটার মৌলিক রূপ থেকে পরিবর্তন হয়ে ভিন্ন কোনো রূপ গ্রহণ করে তাকে বলা হয় আদল। আর আমি বলছি যে ওমর শব্দটা আদল। ওমর শব্দটা আদল কেন হয়েছে? কারণ হলো যে ওমর শব্দটা মূলত ছিল আমিরুন। আবার বলছি, ওমর শব্দটি মূলত ছিল আমিরুন, আমিরুন থেকে সেটি ওমর হয়েছে। অতএব আমরা বলতে পারি ওমর শব্দটি তার মৌলিক শব্দ থেকে রূপান্তরিত হয়ে ওমর হয়েছে, অতএব ওমরের মধ্যে আদল পাওয়া গেছে। আপনারা কি বুঝতে পেরেছেন যে ওমর শব্দটা আমিরুন ছিল এবং আমিরুন থেকে ওমর হয়েছে, অতএব ওমরের মধ্যে আমরা পরিবর্তন পেয়েছি। আদল মানে পরিবর্তন, আমরা পরিবর্তন পেয়েছি। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি আচ্ছা, একটু কথা বলবেন মাঝে মধ্যে যেন সুবিধা হয়, আসলে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তাহলে বলছি যে এখানে আমরা একটা সবব পেলাম, আদল পেলাম। এখন আমরা আরেকটা সবব পাবো এখানে, যে দুইটা সবব পাওয়া যেতে হবে গায়রে মুনসারিফের জন্য। তো চলেন, একটা সবব পেলাম, আমরা আদল পেলাম, আদল। 2 নাম্বার ওয়াসফ। ওয়াসফ মানে হচ্ছে গুণ। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে আদল মানে পরিবর্তন হওয়া, যে আমিরুনটা থেকে, আমিরুন থেকে ওমর হয়েছে, অতএব এটা পরিবর্তন হয়ে আসছে, তাহলে আদল পাওয়া গেল। 2 নাম্বার ওয়াসফ। ওয়াসফ মানে গুণ হওয়া, ওয়াসফ মানে গুণ। যেমন আহমার, উদাহরণটা হচ্ছে আহমার, ওয়াসফ মানে গুণ। আর আহমার মানে লাল, হামরাউ, আহমার মানে লাল। তাহলে ওয়াসফ, এখানে আমরা একটা গুণ পেলাম, তাহলে একটা পেলাম, গেল এটা। তারপর 3 নাম্বার তানিস। তানিস মানে মুয়ান্নাস হওয়া, তানিস মানে মুয়ান্নাস হওয়া। যেমন জাইনাব, আমরা তলহাতুটা ধরবো না, আমরা এটা জাইনাব ধরবো। এটা একটু আমাদের মিস্টেক হয়েছে এখানে, বা তলহাতু ধরতে পারে, সমস্যা নাই। তলহাতু এটা একটা তা হয়েছে একটা তানিস, একটা তানিসের শব্দ আসছে তলহা। এই যে গুলতা, মনে রাখবেন গুলতা হচ্ছে মুয়ান্নাসের আলামত। তাহলে একটা আমরা তা পেলাম তলহা, তাহলে তানিস মানে মুয়ান্নাস, আর এই যে তা পেশ তু, এটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, অতএব আমরা তানিসও পেলাম এখানে।
তাহলে আমরা মিলাচ্ছি শুধু মারেফা। মারেফা মানে কি হওয়া? একটা নাম হওয়া, বা মারেফা যে 7টা প্রকার আছে 7টা প্রকারের যে কোনো একটা প্রকার হওয়া। আর আমরা জানি 7 প্রকারের মধ্যে একটা প্রকার হচ্ছে নাম হওয়া। অতএব জাইনাবটা একটা নাম, তাহলে আমরা কি পেলাম? মারেফা পেলাম। পরে 5 নাম্বার উজমা। উজমা মানে কি? উজমা মানে হচ্ছে অনারবি হওয়া। যেমন ইব্রাহিম, ইব্রাহিম নামটা আরবি নাম না, এটা অনারবি নাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন তখন আরবি ভাষাই ছিল না। অতএব আমরা বলতে পারি যে ইব্রাহিম শব্দটি অনারবি নাম। যদিও কোরআনের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তবে আসলেও যেহেতু ইব্রাহিম নামটাই মানে কোরআন নাজিল হওয়ার আগে এবং আরবি ভাষা নাজিল হওয়ার আগে, অতএব ইব্রাহিম শব্দটা হচ্ছে আপনার উজমা। উজমা মানে অনারবি, আরবি না আর কি। তাহলে এটা গেল। পরে 6 নম্বর হচ্ছে জমা। জমা মানে কি? জমা হচ্ছে বহু বচন হওয়া। যেমন মাসাজিদ মানে অনেকগুলো মসজিদ, 3টা মসজিদের বেশি আর কি। মাসাজিদুন এক বচন ছিল মাসজিদুন, জমা হচ্ছে মাসাজিদু। তাহলে আমরা জমা পেয়ে গেলাম। জমা বুঝতে পারলাম আমরা বহু বচন। 7 নম্বর হচ্ছে তারকিব। তারকিব মানে 2টা শব্দ হওয়া। যেমন মা আদি কারবু, এখানে মা আদি এক শব্দ, কারবু এটা আরেক শব্দ, 2টা শব্দ মিলে হয়েছে মা আদি কারবু। অতএব এটা হচ্ছে একটা তারকিব। মানে তারকিব মানে 2টা শব্দ হওয়া। আবার তারকিব মানে আপনি তারকিব করার দরকার নেই যে মা আদি কারবু, মা আদি মুজাফ কারবু মুজাফিল, এরকম কিছু না। তারকিব মানে 2টা শব্দ হওয়া এখানে। তাহলে আমাদের 7টা চলে গেল। 8 নম্বর হচ্ছে উজনে ফেল। উজনে ফেল মানে কি? ফেলের ওজনে হওয়া। আমি আবার বলি, উজনে ফেল মানে হচ্ছে ফেলের ওজনে হওয়া। যেমন দেখেন আহমেদু, এটা কোন ওজনে আসছে? ফেলের ওজনে আসছে, ফেলে মুজারের ওজনে। যেমন আপনারা যারা ফেলে মুজারের সিগাগুলো ভালো করে পারেন, আপনারা জানেন যে ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা হচ্ছে আফআলু, আর জমা মুতাকাল্লিমের সিগা হচ্ছে নাফআলু। তাহলে আপনি বলেন তো দেখি আফআলুর ওজনে আহমেদু আসছে না? আফআলু আহমেদু। জি, অতএব ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার মতো ওজন হয়ে আসছে। অতএব আমরা বলতে পারি আহমেদু শব্দটি হচ্ছে উজনে ফেলের সিগা, মানে উজনে ফেলের সাথে মিলেছে। আর 9 নম্বর হচ্ছে আলিফ নুন জাইদাতা। আলিফ নুন জাইদাতা মানে কি? এমন একটা শব্দ যেই শব্দটার মধ্যে আলিফ নুন থাকবে। যেমন দেখেন ইমরান, এটা মূলত ছিল উমর, এখানে আলিফ নুন বের হয়েছে ইমরান। তাহলে এই যেখানে আলিফ নুন আসছে, আলিফ নুন জাইদাতা। তাহলে আমরা কি বুঝলাম? আমরা 9টা সবব বুঝে ফেলাম। 9টা সববের মধ্যে 1 নম্বর সবব হচ্ছে আদল, মানে পরিবর্তন হয়ে আসা। 2 নম্বর সবব হচ্ছে ওয়াসফ, মানে গুণ হওয়া। 3 নম্বর সবব হচ্ছে তানিস, মানে মুন্নাস হওয়া। 4 নম্বর হচ্ছে মারেফা, মানে নির্দিষ্ট হওয়া, মানে মারেফার 7 প্রকার যে কোনো এক প্রকার হওয়া। 5 নম্বর হচ্ছে উজমা, মানে অনারবি হওয়া। 6 নম্বর জমা, জমা মানে বহু বচন হওয়া। 7 নম্বর তারকিব, তারকিব মানে 2টি শব্দ হওয়া। আর উজনে ফেল মানে ফেলের ওজনে আসা। 9 নম্বর হচ্ছে আলিফ নুন জাইদাতা, মানে 2টি, মানে আলিফ নুন যুক্ত হওয়া। আপনারা কি 9টা সবব বুঝছেন? মানে 9টা সববের বিষয়টা বুঝছেন তো? আদল মানে পরিবর্তন হওয়া, ওয়াসফ মানে গুণ হওয়া, তানিস মানে মুন্নাস হওয়া, মারিফা মানে নির্দিষ্ট হওয়া, উজমা মানে অনারবি হওয়া, জমা মানে বহুবচন হওয়া, তারকিব মানে 2টি শব্দ হওয়া, উজনে ফেল মানে উজনে ফেল মানে কি বললাম? ফেলের ওজনে হওয়া। আর আলিফ নুন জাইদাতা মানে আলিফ নুন অতিরিক্ত হওয়া। যেমন ইমরানু, রাজুলানি, এরকম মানে আলিফ নুন আসতে হবে। যেমন আমি বললাম, আপনি কি বলবো? কমরু, কমরন, কফ মিম র আলিফ নুন, কমরন, কমরন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই 9টা সববের মধ্যে 2টা সবব যদি কোনো শব্দের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই শব্দটাকে বলা হবে গায়রে মুনসারিফ। এখন আমরা খেয়াল করব যে নিচে যে উদাহরণগুলো আমরা দিয়েছি, এই নিচের উদাহরণগুলোর মধ্যে কি 2টা সবব পাওয়া গিয়েছে? চলেন আমরা দেখে আসি। চলেন দেখে আসি। আপনারা কি রেডি আছেন তো? জি জি, রেডি থাকেন। দেখেন, ওমরের মধ্যে 2টা সবব পাওয়া গেছে। আমি বলবো নাকি আপনারা বলতে ইচ্ছুক? একটু জানাবেন। আমি কি বলে দিব নাকি আপনারা বলতে ইচ্ছুক? 2টা সবব খুঁজে বাহির করিতে হইবে। দেখেন, আপনি খেয়াল করেন, আমি বলবো না, আমি ফার্স্ট একটু দেখে আপনাদেরকে ট্রাই করি। এই যে অমর একটা শব্দ, এই অমরের মধ্যে এই যে 9টা এখানে সবব বললাম, এই 9টা সববের মধ্যে যে কোনো 2টা সবব আপনাকে খুঁজে বের করতে হবে। হয়তো আদল আর ওয়াসফ 2টা পাওয়া যাবে, অথবা আদল আর তানিস 2টা পাওয়া যাবে, যে কোনো 2টা পাওয়া যেতে হবে। আপনি কি কেউ কি পারবেন ওমরের মধ্যে 2টা সবব খুঁজে বের করতে? জি আচ্ছা, একজন পারবে। আচ্ছা, একজন পারবে। আর কেউ পারবে? একটু দেখি, জাস্ট একটু রিপ্লাই নিতে চাই। আচ্ছা, আরো পারবে অনেকে। আচ্ছা, অনেকেই পারবে, তাহলে শুকরিয়া। তাহলে আচ্ছা, প্রথম মিম ইসলাম বলেন আপনি, যেহেতু আপনি বলতে চেয়েছেন ফার্স্টে, আপনি বলেন ওমর শব্দের মধ্যে 2টা সবব পাওয়া গিয়েছে কিনা, কি কি বলেন? প্রথম হচ্ছে আদল হওয়া আর দ্বিতীয় হচ্ছে মারিফা হওয়া। আচ্ছা, একটা আদল পাওয়া গেছে কেন? ওমরটা মূলত আমিরুন ছিল, ঠিক না? এজন্য জি একটা আদল পেলাম। 2 নম্বর কি বলেছেন? মারিফা হওয়া। মারিফাটা কেন জি বলছেন? কারণ মারিফা কি পাওয়া গেছে? মারিফা 7 প্রকারের মধ্যে কোন প্রকার এটা? জি মারিফার 7 প্রকারের মধ্যে কোন প্রকার পেয়েছি আমরা এখানে? নাম
হ্যাঁ, আলম হওয়া বা নাম হওয়া, নাম হয়েছে। তাহলে আমরা যেহেতু একটা শব্দের মধ্যে দুইটা সবব পেলাম, অতএব ওমর শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে ওমর শব্দটা গায়রে মুনসারিফ? দুইটা সবব পাওয়া গেছে এখানে, একটা আদল আর একটা মারিফা। আচ্ছা, এখন গায়রে মুনসারিফ হলে কি হবে এটা আমরা এখন একটু পরে আলোচনা করব। আচ্ছা, আলোচনাটা এখনই করে ফেলি। গায়রে মুনসারিফ হইলে কি হবে দেখেন, গায়রে মুনসারিফ হইলে কি হবে এটা হচ্ছে মূল কথা। এখন যে এক নাম্বার কথা, এটা নিচেটা আগে দেখেন। মনে রাখতে হবে যে গায়রে মুনসারিফ কখনোই তানবিন এবং জের গ্রহণ করে না। এটা কি তাহলে এখন দেখেন, তাহলে কি বুঝলেন আপনি? গায়রে মুনসারিফ যেহেতু ওমর শব্দের গায়রে মুনসারিফ, তাহলে গায়রে মুনসারিফ শব্দটি কখনোই তানবিন এবং জের গ্রহণ করে না। তাহলে যদি ওমর শব্দের শুরুতে যদি লামজের লি আসে, একটা হরফুল জর আসে, লিউমা রিন, এটাকে বলা যাবে লিউমা রিন, জের দেওয়া যাবে? দেখেন, এই যে জের গ্রহণ করে না, জের দেওয়া যাবে? তাহলে জের দেওয়া যাবে না, জের দেওয়া যাবে না। আবার উমা কি বলে, তানবিনও দেওয়া যাবে না। আপনি দেখেন গায়রে মুনসারিফ কখনো তানবিন গ্রহণ করে না। আপনি এখানে উমারুন দুই পেশ দিয়ে পড়বেন, উমারুন, উমারন, জবর আপনি দুই মানে তানবিনও দিতে পারবেন না। তাহলে গায়রে মুনসারিফ হইলে ফায়দাটা কি বুঝছেন তো? গায়রে মুনসারিফ হলে ফায়দা এটাই যে গায়রে মুনসারিফ শব্দটি কখনোই তানবিন এবং জের গ্রহণ করে না। খুব ভালো করে মনে রাখতে হবে এটা। আবারও বলছি আমি, গায়রে মুনসারিফ শব্দগুলো জীবনেও তানবিন গ্রহণ করবে না এবং জের গ্রহণ করবে না। অতএব যদি ওমর শব্দের শুরুতে লামজের লি আসে একটা, তাহলে আপনি লিউমারিন জের দিতে পারবেন না এবং সাথে সাথে আপনি তানবিনও দিতে পারবেন না। উমারুন দুই পেশ দিয়ে পড়বেন আপনি, র দুই পেশ রুন, আপনি সেটাও পারবেন না। তাহলে মনে রাখেন এটা যে গায়রে মুনসারিফ শব্দটা কখনোই তানবিন এবং জের গ্রহণ করে না। এখন প্রশ্ন, তাহলে হুজুর জের যদি গ্রহণ না করে, তা লাম যে আইসা জের দেয়, লাম হরফে জোর জের দেয়, যেমন লিজাইদিন বা ফি বাইতিন, তে হরফে জের যেগুলো আছে সেগুলো যদি আসে ওমর শব্দের শুরুতে, তাহলে জেরটা না দিয়ে কি দিবে তখন? ঠিক, এটা একটা প্রশ্ন না আমাদের? জি। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরটা এখন আমরা দিব। দেখেন, এই প্রশ্ন উত্তরটা হচ্ছে এই জায়গাটাতে আছে যে গায়রে মুনসারিফের এরাবটা কি হবে। এরাবটা দেখেন যে হালতে রফিতে পেশ হবে। হালতে রফি মানে পেশের অবস্থায়, অর্থাৎ যদি শুরুতে একটা পেশের অবস্থা আসে, যেমন ফেল আসে, তাহলে ওমর শব্দটা ফাইল হবে। যেমন আমি বললাম ওমর গিয়েছে, যাহাবা উমারু, তাহলে উমার যেহেতু ফাইল হয়েছে আর ফাইলটা পেশ হয়, তাহলে এটাকে বলা হয় আরবিতে হালতে রফি। হালতে রফিতে পেশ হবে, যেমন উমারু, তাহলে পেশ হয়েছে এক পেশ হবে। উমারুন দুই পেশ দেওয়া যাবে না, তানবিন দেওয়া যাবে না, এই যে দেওয়া যাবে না। তাহলে আমরা পেশ পেলাম। হালতে রফিতে পেশ হবে, তাহলে হালতে নজবিতে কি হবে? হালতে নজবিতে জবর হবে। রাআইতু ফেল ফাইল, উমার মাফুল বিহি, এই জন্য জবর হয়েছে। রাআইতু উমার, জবর হয়েছে। তাহলে আমরা হালতে রফিতে পেশ দিলাম, হালতে নজবিতে মানে জবরের অবস্থায় জবর দিলাম। তাহলে হালতে জাররি, যেটা জরুরি মানে জের অবস্থায়, হালতে জরুরিতে কি দেব? একই কথা। হালতে নজবিতে এবং হালতে জরুরিতে দুই সময়ে আপনি জবর দিবেন। যেমন নিচে উদাহরণ দিচ্ছি আমরা, দেখেন উদাহরণটা দেখেন। উদাহরণটা কি দিছি আমরা? মাররতু বিউমার, দেখছেন একটা বাজের বি আসছে, একটা বাজে হরফুল জর, এটা তো আপনারা সবাই জানেন তাই না? বাও তাও কাফলাম ওয়াও মুদখলা, এই দেখেন বাটা শুরুতেই বা, যেহেতু ওমর শব্দের শুরুতে একটা বা আসছে আর বাটা হরফুল জার, আর আমরা জানি হরফুল জর জের দেয়, কিন্তু এখানে বিউমার জের না দিয়ে কি দিতেছে? জবর দিতেছে। কি দিতেছে দেখেন, জবর দিতেছে। জবর দিচ্ছে। কেন জবর দিচ্ছে আমরা একটু আগে বলে আসছি, এটা যে হালতে নজবিতে এবং হালতে জরুরিতে জেরের জায়গায় যদিও আছে, কিন্তু এই গায়রে মুনসারিফ জের নেয় না, এটা আমরা একটু আগে বলে আসছি। কিন্তু দেখেন এই যে হালতে কি গায়রে মুনসারিফ কখনোই জের গ্রহণ করে না। তো জের গ্রহণ না করলে কি করবে? এই জেরের জায়গায় সে জবর নিবে। যেমন দেখেন বিউমারি, এটা জের হওয়ার কথা ছিল কিন্তু জের হবে না, কারণ গায়রে মুনসারিফ জের নিতে পারে না, সে জবরই নিবে। যেমন বিউমার, সে জেরের জায়গায় কি নিবে একটু বলবেন আমাকে? জেরের জায়গায় গায়রে মুনসারিফ কি নিবে? জবর নিবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে হালতে রফিতে গায়রে মুনসারিফটা পেশ হবে, হালতে নজবিতেও জবর হবে, হালতে জরুরিতেও কি হবে? জবর হবে। কারণ হালতে জরুরিতে জের হওয়ার কথা, আমরা জানি গায়রে মুনসারিফ কখনো জের হয় না। যেহেতু জের হয় না, অতএব জেরের জায়গায় জবর হবে। এই জন্য আমরা বলবো এখানে রাআইতু মাররতু বিউমার, অথচ হওয়ার কথা ছিল মাররতু বিউমারি, তাই না? জের হওয়ার কথা ছিল না, কিন্তু জেরের জায়গায় জবর হবে। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে হালতে নসবি এবং জরুরিতে গায়রে মুনসারিফটা জবর হয়। মানে দুনিয়াতে কখনোই গায়রে মুনসারিফটা জের হয় না। যেহেতু জের হয় না, তাহলে কি হবে? তাহলে জেরের জায়গায় জবর হবে।
জেরের জায়গায় কি হবে? জবর হবে, আর তানবিন হবে না। তানবিন না হলে কি হবে? এক জবর হবে। তানবিন যদি না হয় তাহলে কি হবে? এক জবর এক জের এক পেশ হবে। যেমন দেখেন রাআইতু উমার, এক জবর হয়েছে, রাআই জাআ উমার এক পেশ হয়েছে, মাররতু বি উমার এক জবর হয়েছে। যেহেতু তানবিন হয় না তাই এক জবর এক জের এক পেশ হবে। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে হালতে রফিতে পেশ হবে, হালতে নাসবি এবং জাররিতে জবর হবে। যেমন রাআইতু উমার, মাররতু বি উমার, দেখছেন জবর হইছে, এটাও জবর এটাও জবর। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, তাই না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কাজ করবো। এখন আমরা আরেকজনকে জিজ্ঞেস করবো। আহমারু একটা শব্দ, যেই শব্দের মধ্যে দুইটা সবব পাওয়া গিয়েছে। আমি একজনকে নির্ধারিত করে বলতে চাই, এমডি ফরিদুজ্জামান, আপনি বলবেন আমাদেরকে যে আহমার শব্দের মধ্যে দুইটা সববের মধ্যে কোন সববটা পাওয়া গিয়েছে। এখানে 9টা সবব দেওয়া আছে, এই 9টা সববের মধ্যে কোন দুইটা আহমার শব্দের মধ্যে পাওয়া গেল বলে আপনি মনে করেন, একটু জানাবেন আমাদেরকে। আমি মনে করি যে আদল আর ওয়াসফুল দুটো। আদল আর ওয়াসফ মনে করলেন আপনি? আপনি মনে করলেন কেন এটা? আদলটা কেন মনে করলেন একটু বলবেন আমাকে। আদলটার নাম না, আহমারু। আদলটা নাম না, কিন্তু আদল মানে পরিবর্তন হওয়া। আহমার শব্দটা তো আহমারি, এটা তো পরিবর্তন হয়ে আসে নাই। আপনি আরেকটু ট্রাই করেন, আরেকটু নিচ থেকে দেখে আসেন। মারেফা আছে এখানে, তানিস আছে, উজমা আছে, মারিফা মারিফা মারিফাও তো হয়। মারেফা কেন হয় একটু বলবেন আমাকে। মারেফা, আপনি মারেফা 7টা যে প্রকার আছে। আলিফ 7 প্রকার। প্রথমে আলিফ লাম গ্রহণ করে নাই। আলিফ লাম গ্রহণ না করলে তো নাকেরা হবে। আলিফ লাম গ্রহণ করলে তো মারেফা, নাকেরা হবে, কিন্তু নাকেরা তো এখানে নাই। মানে আপনি আবার একটু ট্রাই করেন যে 9টা সববের মধ্যে কোন দুইটা পাওয়া গেছে। না হলে সমস্যা না, আপনি একটা বলে ফেলেন, তারপর আমরা আরেকজনকে জিজ্ঞেস করবো। ধরে সারতে বলতেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকজনকে জিজ্ঞেস করতে পারি। এমডি ফরিদুজ্জামান, আরেকজনকে জিজ্ঞেস করতে পারি। জি জি। এমডি ফরিদুজ্জামান আমাদেরকে বলেছেন যে আদল আর ওসফ পাওয়া গিয়েছে। এই বিষয়ে একমত পোষণ করেছেন কারা কারা, একটু হাত তুলবেন, একটু জানাবেন আমাকে কারা কারা একমত পোষণ করেছেন। একমত আছে কেউ? আচ্ছা, সম্ভবত কেউ একমত নেই। আচ্ছা, এমডি নূর মুহাম্মদ, আমাদেরকে বলবা তুমি যে এখানে দুইটা সববের মধ্যে উনি যে বললো আদল আর ওয়াসফ আহমারের মধ্যে পাওয়া গেছে, কথাটা কি সত্য? জি না। আচ্ছা, কোন দুইটা পাওয়া গেছে? উজনে ফেল আর আলম। উজনে ফেল আর কি? মারিফা। এখন মনে পড়ছে, ওজনে ফেল। আবার বলো একটু নূর মুহাম্মদ, আবার বলো। উজনে ফেল আর কি? মারিফা। মারিফা কেন তুমি বলো? আচ্ছা, আমাদেরকে নূর মুহাম্মদ বলছেন দুইটা কথা। নূর মুহাম্মদ বলতেছে মারিফা আর হচ্ছে উজনে ফেল। আচ্ছা নূর মুহাম্মদ, তুমি এটাকে যে উজনে ফেল বলছো, কেন বলছো একটু বলবা আমাকে। মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাটা ওজনে আসছে। আচ্ছা, একটা পেলাম। আর মারিফা কেন বললা? মারিফা 7 প্রকারের মধ্যে একটা আছে আলম হয়, এখানে আলম হয়েছে। কেন আহমর, এটা কি কারো নাম? দুনিয়া তো শুনেছ যে এই আহমর, আহমক। আহমর কি কারো নাম হতে পারে? আহমদ নাম হতে পারে, আহমদ। কিন্তু আহমর কি কারো নাম শুনেছো তুমি জীবনে? এটা হয় নাই। আফওয়ান, আরেকজন কে পারবে একটু হাত তুলবেন? কে পারবে একটু হাত তুলবে? এমডি আব্দুল আহাদ, জি শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, আমাদেরকে ফরিদুজ্জামান বলেছে দুইটা, আদল আর ওয়াসফ। নূর মুহাম্মদ বলেছে এই দুইটা না, মারিফা এবং উজনে ফেল। আপনি কি মনে করেন কোন দুইটা হলে হবে বলে আপনি মনে করছেন? কোন দুইটা? প্রথমে উজনে ফেল, হুজুর ওয়াসফ হবে। আচ্ছা, একটা উজনে ফেল। আচ্ছা, আরেকটা? আরেকটা তো পাচ্ছি না। হুজুর ওয়াসফ হবে। আচ্ছা, নূর মুহাম্মদ বলে ফেলেছে ওয়াসফ হবে। মাশাআল্লাহ, চমৎকার বলেছো। ওয়াসফ, ওয়াসফ মানে কি বলেছিলাম মনে আছে আপনাদের? ওয়াসফ মানে গুণ। ওয়াসফ মানে কি? গুণ হওয়া। আহমার মানে লাল না? আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে হামরা বলা হতো। হুমায়রা কেন? তিনি ছিলেন লাল বর্ণের, মানে সুন্দর। তানিস হইছে না, তানিস না, তানিস না। এখন আহমার শব্দটা হচ্ছে আপনার উজনে ফেল 1 নাম্বার, যেমন আফআলুর ওজনে। আর একটা হচ্ছে ওয়াসফ। ওয়াসফটা কেন? আহমার মানে লাল। তো একটা গুণ, লাল কি একটা গুণ না? লাল, নীল, হলুদ, সবুজ, খয়েরি,
এটা হচ্ছে একটা মানে একটা কালার বা একটা রং, ওয়াসফ মানে একটা গুণ। তাহলে আমরা এখানে আহমার মধ্যে দুইটা জিনিস পেলাম, একটা পেলাম উজনে ফেল, আর একটা পেলাম ওয়াসফ মানে গুণ পেলাম। এটার মধ্যে তানিস পাওয়া যায় নাই, কারণ আহমর তো এটা মেয়েদের, এটা তো আর কোনো মেয়েদের নাম না, বা এটা কোনো মেয়েদের নামও না, আবার মেয়েদের কোনো যে আলামত আছে তা কোনো কিছুই নাই। কথা বুঝতে পেরেছেন কি বললাম? এই জন্য আহমর শব্দটার মধ্যে দুইটা সবব পাওয়া গেছে, উজনে ফেল আর কি ওয়াসফ। ঠিক আছে, উজনে ফেল আর ওয়াসফ। আপনারা কি বুঝতে পেরেছেন একটু জানাবেন? উজনে ফেল এবং ওয়াসফ পাওয়া যাওয়ার কারণে আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আহমর শব্দটা গায়রে মুনসারিফ। এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? একটু জানাবেন। জি ওস্তাদ। আচ্ছা, জাযাকুমুল্লাহ। তারপর হচ্ছে তলহাতু, তারপরে চলে আসছেন সরাসরি তলহাতুর মধ্যে। আচ্ছা, তলহাতুটা যে গায়রে মুনসারিফ, এটা কে কে পারবে? একটু হাত তুলতে চাই, এটা হাত দেখতে চাই। একটু সময় দিচ্ছি আমি 1 মিনিট, একটু হাত তুলে আমাকে জানান দিবেন, আমি কিন্তু একটু সময় দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এমডি ফারিদুজ্জামান হাত তুলেছে, এমডি শুকুর, এমডি নূর মোহাম্মদ হাত তুলেছে। আচ্ছা, এমডি মিম হাত তুলেছেন। আচ্ছা, আর কি কেউ হাত তুলবেন না? রাগ করার কিছু নেই, আমরা কিন্তু আপনাদের সাথেই আছি। পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আপনারা পেরে যাবেন, আমি জানি আপনাদের মধ্যে পরিপূর্ণ কনফিডেন্স আছে, আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে 3 জন হাত তুলেছে, মাশাআল্লাহ 5 জন হাত তুলেছে। এমডি মফিজুর রহমান, আপনি আমাদেরকে বলবেন যে তলহাতুর মধ্যে 2টা সবব, মানে কোন 2টা সবব পাওয়া গিয়েছে, যেই 2টা সববের কারণে আপনি তলহাকে গায়রে মুনসারিফ মনে করছেন। একটি হচ্ছে মারিফা। মারিফাটা কেন বলেন একটু বলবেন আমাদেরকে, কেন বললেন আপনি এটা মারিফা? তলহাতুর যেহেতু মুয়ান্নাসের চিহ্ন আছে, না, মন তলহাত চিহ্ন একটা থাকলে মিল তো নাম। এটা তানিস বলবেন আপনি, কিন্তু আপনি মারিফা কেন বললেন? ওইটা প্রথম হচ্ছে যে তানিস, তারপর হচ্ছে যে মারিফা, যেহেতু নির্দিষ্ট তলহাত, এটা কি নাম হবে না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, এটা নাম, তলহাট একটা নাম। জি, তাহলে মারিফা আর তানিস হবে। আচ্ছা, জাযাকুমুল্লাহ। আচ্ছা, এমডি মফিজুর রহমান একটা উত্তর দিয়েছেন, এই উত্তরের সাথে সাথে একমত পোষণ করেছেন কারা কারা, বা দ্বিমত আছে কিনা কারো একটু জানাবেন। কেউ কি কোনো দ্বিমত পোষণ করছেন কিনা? জি না, একমত। একমত। আচ্ছা, শুকরিয়া, তাহলে হয়েছে, সবাই একমত আছে। এটা হয়েছে কেন? তলহাটা একটা হচ্ছে তানিস, তানিসটা কেন? একটা যদিও এটা ছেলেদের নাম তালহা, কিন্তু একটা মুয়ান্নাসের আলামত তো পাওয়া গেছে, তা গুলতা হচ্ছে মেয়েদের আলামত, এটা মনে রাখবেন। মেয়েদের কিছু আলামত আছে, যেমন গুলতা হওয়া, পরে আলিফে মাকসুরা হওয়া, যেমন হুবলা অর্থ হচ্ছে গর্ভবতী, ওই যে খারা জবর আসছে হুবলা, খারা জবর। অথবা আপনি ধরেন মানে যে কোনো এরকম শব্দ, বা আলিফে মামদুদ আছে, যেমন হামরাউ, আলিফ আর হামজা। তাহলে যেখানে আপনি দেখতে পাবেন যে গুলতা আসতেছে বা খারা জবর আসতেছে অথবা আলিফের পরে হামজা আসতেছে, সেগুলো হচ্ছে মুয়ান্নাসের আলামত। আপনারা কিন্তু জেনে আসছেন যে মুয়ান্নাস আলামত হচ্ছে 4টা। আপনাদের কি মনে আছে সেগুলো? আমার তো মনে হয় আপনাদের সব মনে আছে। উস্তাদ মনে আছে, যদি আরেকটু বলতেন। মুহাম্মদের আলামত স্যার। আচ্ছা, আরেকটু বলতেছে না। আচ্ছা, আমি আসলে এটা কেন মনে করি জানেন? কারণ আপনারা অনেক বেশি অ্যাক্টিভ, আমি এটা মনে করি আর কি আপনাদেরকে। আচ্ছা, তারপর আমি যেহেতু আপনারা আবার জানতে চেয়েছেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, চলেন আমরা একটু দেখে আসি। আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল, আমার আবার পিডিএফ খুঁজে বের করতে হবে, সময় লাগবে না, সমস্যা নেই। মারিফা নাকেরা, এই যে মুজাক্কার মুয়ান্নাস পেয়ে গেছি আমরা। দেখেন, এই যে দেখেন মুয়ান্নাসের যে আলামতটা ছিল, 4টা আলামত, এই দেখেন আবার এই দেখেন কত সুন্দর করে সাজানো এখানে। 1 মিনিট আপনারা দেখে ফেলতে পারবেন। এই যে মুয়ান্নাসের আলামত 4টা, একেবারে তায়া মালফুজা হওয়া, মানে সরাসরি তা আসা। যেমন দেখেন সাইয়ারাতুন তা আসছে, ইমরাতুন তা আসছে, ফাতিমাতু তা আসছে। 2 নাম্বার তায়া মুকদ্দারা হওয়া, যেমন শামসুন নারুন। আমি কিন্তু তায়া মুকদ্দারার উপর আপনাদেরকে একটা বেসিকলি একটা বড় একটা লেখা দিয়েছিলাম, যেখানে আমি প্রায় 15-20টা গায়রে মুনসারিফ আফওয়ান মুয়ান্নাস সামাই তুলে ধরেছি। আপনারা কি সেটা মুখস্থ করেছিলেন? আপনাদের কি সেটার কথা মনে আছে? আমি যে দিয়েছি এটা কি জানা আছে আপনাদের? জি দিয়েছিলাম না? এটা হয়তো অনেকের মনে নেই যে আসলে আমি দিয়েছি। আসলে আমি কিন্তু অনেক বেশি সচেতন একজন। ওস্তাদ আমি পিডিএফটা নাকি পড়তে গিয়ে এই জায়গায় মানে বেজে গেছিলাম, পারতেছিলাম না, এই জন্য আপনার কাছে জানতে চাই। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসলে আপনার আগ্রহটা খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে, দেখেন তাহলে 2টা পেয়ে গেলাম আমরা। তাই মুকদ্দারা মানে একটা তাউজ্জু আছে এখানে, শামসুনটা একটা তাউজ্জু আছে এখানে, মেনে নিতে হবে এটা। আপনি বলবেন যে এটা বুঝবো কিভাবে? উত্তর এটাই, মনে রাখতে হবে যে তাই মুকদ্দারা যুক্ত ইসিমকেই মুয়ান্নাস সামাই বলে। প্রশ্ন হচ্ছে শিখবেন কিভাবে, উত্তর হচ্ছে মুখস্থ করতে হবে। প্রশ্ন এটাই যে শিখবো কিভাবে, আমি তো জানি না কোনটা কোনটা মুয়ান্নাস সামাই। উত্তর হচ্ছে যে এটা শিখার কিছু নাই, এটা আরবরা যেগুলোকে মুয়ান্নাস সামাই হিসেবে ব্যবহার করে, সেগুলোকেই মুয়ান্নাস সামাই হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনারা 1 মিনিটে
হোয়াটসঅ্যাপটা আবার চেক করবেন, এক মিনিটে একটু হোয়াটসঅ্যাপটা চেক করেছেন সবাই? একটু দেখেন, হোয়াটসঅ্যাপটা চেক করেন, আমি কিন্তু আবার পাঠাইছি, একটু জাস্ট এক নজর দেখার জন্য। হোয়াটসঅ্যাপটা কি কেউ চেক করেছেন? অনলাইন নাহু সরফ প্রশিক্ষণ কোর্সের যে হোয়াটসঅ্যাপ, জি হোয়াটসঅ্যাপের মধ্যে আমি আবার দিয়েছি, আপনারা কি পেয়েছেন? জি হ্যাঁ দেখেন, এখানে আমি চমৎকার করে লিখে দিয়েছি। এখানে কি লিখে দিয়েছি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আপনাদের আগ্রহে আমি খুবই আনন্দিত। আপনাদের প্রতিটি প্রশ্নকে আমি যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি। সে ভিত্তিতেই আপনাদের জন্য এনেছি মুয়ান্নাসে সামাইয়ের একটি ছোট্ট তালিকা। মুয়ান্নাসে সামাই এগুলো এমন একটি শব্দ যেগুলো দেখতে মুজাক্কার হলেও যেগুলো রেওয়াজ এবং শ্রুতি অনুযায়ী আরবিতে স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এগুলো ব্যাকরণগত নিয়মের ভিত্তিতে নয়, বরং প্রচলিত ব্যবহারের কারণে স্ত্রীলিঙ্গ বা মেয়ে মানে কি বলে মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়। বহুল প্রচলিত মুয়ান্নাসে সামাইয়ের তালিকা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যেমন এখানে দেওয়া হয়েছে শরীর এবং অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কিত শব্দ ইয়াদুন, রিজুলুন, আইনুন, উদুনুন, সাকুন, কাফুন, ইবহামুন। প্রাকৃতিক বস্তু যেমন শামসুন, নারুন, আরদুন, রিহুন, সময়সূচক শব্দ লাইলা, হারবুন। বিভিন্ন শ্রুতি বা ভিত্তিক স্ত্রীলিঙ্গ শব্দ যেমন খমরুন, দারুন, সাবিলুন, নাফসুন, সামাউন। প্রাণী জাতীয় যেমন নামিরুন মানে ভাগ, ফারসুন মানে ঘোড়া, নাকত মানে উটনি। এই যে শব্দগুলো এখানে আমি শব্দগুলো দিয়েছি, কয়টা শব্দ হবে জানেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21টা, প্রায় 21 থেকে 22টা শব্দ এখানে দেওয়া আছে। এই সবগুলো শব্দ হচ্ছে মুয়ান্নাসে সামাই। তাহলে আমাকে একটু বলবেন যে মুয়ান্নাসে সামাই শেখার মাধ্যম কি? মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে। আপনি বলবেন যে শিখবো কোত্থেকে? উত্তর হচ্ছে যে আমি যেটা পিডিএফ এ দিয়েছি এটা মুখস্থ করতে হবে, হোয়াটসঅ্যাপে দিয়েছি এটা জি, ইনশাআল্লাহ। মুখস্থ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে মুয়ান্নাসের আলামত আমরা শিখছিলাম যে মুয়ান্নাসের আলামত হচ্ছে 4টা। যেমন আলিফে মাকসুরা লাইলা দুনিয়া, যে খারা জবর আসছে লাইলা দুনিয়া মানে ছোট্ট আলিফ যেটা। আর আলিফে মামদুদা মানে কি? আলিফের পরে যদি হামজা থাকে, যেমন আলিফের পরে হামজা আসছে হামরাউ, জারকাউ। তো এই 4টা হচ্ছে আপনার মুয়ান্নাসের আলামত। তাহলে এখন চলেন, এখন আমাদের আজকে যে পিডিএফটা আমরা সেই পিডিএফে চলে যাব। এখন সেই পিডিএফে আমরা কি পড়লাম মাত্র? এই তলহা। তাহলে তলহার মধ্যে মুয়ান্নাসের কোন আলামতটা পাওয়া গিয়েছে একটু বলবেন? নূর মুহাম্মদ একটু বলো। আলামাত তানিস। হ্যাঁ তানিস আমরা একটা পেলাম। আলম বলো না, আলম বলো দোকানে, মারেফা বলবে এখানে, কারণ এখানে মারেফা আছে। আমরা আলম শিখাই নেই, মারেফা শিখাইছি। মারেফা এবং তানিস। মারেফাটা কেন একটু বলো তো? মারেফাটা কেন, কি হইছে? এটা নাম হইছে। নাম হইছে। আর এটা তানিস কেন? মুয়ান্নাসের কোন আলামত পাওয়া গেছে এখানে? তায়ে মালফুজ। তায়ে মালফুজ, স্পষ্টতা। তাহলে 2টা আলামত পাওয়া গিয়েছে, একটা হচ্ছে তানিস আর একটা হচ্ছে মারেফা। এই 2টা সবব পাওয়া যাওয়ার কারণে তলহা শব্দটা গায়রে মুনসারিফ। তাহলে আপনারা আমার সাথে একটু বলেন তো দেখি, তলহা শব্দটি যেহেতু গায়রে মুনসারিফ, তাহলে তলহা শব্দটি কি কখনোই জের গ্রহণ করবে, তানবিন গ্রহণ করবে? জি না। জি না। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কথা। তাহলে আমাদের পড়া মোটামুটি শেষ, কিন্তু বলা যায় যে শেষ। এখন আপনি বাকিগুলো দেখে নেন, যে এবার আমি একটানে বলে ফেলবো। এখন আপনারা খালি একটু চোখ বন্ধ করে দেখেন। জয়নাব শব্দের মধ্যেও 2টা সবব পাওয়া গিয়েছে। এর মধ্যে 1 নাম্বার সবব হচ্ছে জয়নাব শব্দের একটা নাম মানে মারেফা, 1 নাম্বার। 2 নাম্বার জয়নাব শব্দটা যদিও এটার মধ্যে কোনো তানিসের আলামত নাই, কিন্তু এটা মেয়েদের নাম, আর এটাই জন্য এটা মুয়ান্নাস। এটা এমনি মুয়ান্নাস, কারণ এটা মেয়েদের নাম। তো 2টা সবব পাওয়া যাওয়ার কারণে জয়নাব শব্দটা গায়রে মুনসারিফ। পর ইব্রাহিম শব্দটা গায়রে মুনসারিফ 2টা কারণে। 1 নাম্বার ইব্রাহিমটা নাম মারেফা পাওয়া গিয়েছে, এবং 2 নাম্বার ইব্রাহিমটা কি বলছিলাম আমি? অনারবি নাম, অনারবি শব্দ উজমা। তাহলে মারেফা পেলাম আর উজমা পেলাম, এই জন্য ইব্রাহিম শব্দটা গায়রে মুনসারিফ। এইভাবে আপনাদেরকে দ্রুত শিখে ফেলতে হবে। পরে 5 নাম্বার মাসাজিদ, এটা জমা, এই জমা পাওয়া গেছে, 1 নাম্বার জমা পাওয়া গিয়েছে। আর মনে রাখতে হবে যে জমার যেটা, এই একটা জমাই হচ্ছে 2 সববের কায়েম মাকাম। এই সামনে আসবে একটু পরে দেখেন। আমরা বলছিলাম একটা কথা যে এমন একটা সবব আসবে, যেমন দেখেন নিজেরা বলছি আমরা, অথবা 2টির সমান একটি সবব পাওয়া যায়, অথবা এমন একটা সবব পেলেও হবে যে একটা সববে 2টা সববের কায়েম মাকাম। আর যে জমাটা বললাম, এই জমাটাই হচ্ছে দেখেন গায়রে মুনসারিফের যে একটি সবব 2টা সববের স্থল বিশুক্ত। সেগুলো কি? 3টা। সেগুলো 3টা। 1 নাম্বার জমা মুতাল জুম মানে একটা জমা। 2 নম্বর আলিফে মাকসুরা যেমন হুবলা। 3 নম্বর আলিফে মামদুদা। এই যে 3টা শব্দ জমা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এই 3টা যদিও একটা সবব, কিন্তু একটা সববই 2 সববের কায়েম মাকাম। তাহলে মাসাজিদুর মধ্যে যদিও আমরা সবব পাচ্ছি একটা, একটু খেয়াল করবেন, মাসাজিদুর মধ্যে যদিও আমরা সবব পাচ্ছি মাত্র একটা জমা, কিন্তু এই এক জমাই কিন্তু 2 সববের কায়েম মাকাম। বুঝতে পারতেছেন বিষয়টা? এক জমাই কি 2টার
কায়েম মাকাম, অতএব জমা হইলেই হবে। যেহেতু জমা হইছে, এটা জমা হওয়ার কারণে এটা হবে এখন গায়রে মুনসারিফ। পরে 6 এরপর হচ্ছে আপনার কয়টা গেল, 1 2 3 4 5 6টা। 7 নাম্বার মা আদি কারব, এখানে দুইটা সবব পাওয়া গিয়েছে। 1 নাম্বার কি, 1 নাম্বার হচ্ছে আপনার তারকিব পাওয়া গেছে, তারকিব মা আদি কারব 1 নাম্বার তারকিব। 2 নাম্বার মা আদি কারব, এটা একটা মারিফা। কেন? এটা একটা জায়গার নাম, মা আদি কারব একটা জায়গার নাম, অতএব এটা মারিফা। তাহলে দুইটা পেলাম আমরা। আচ্ছা, তারপর হচ্ছে আহমাদ, এখানে দুইটা সবব পাওয়া গিয়েছে। 1 নাম্বার উজনে ফেল, বড়জনে আফআলু 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা নাম, আলম হইছে। বেশিরভাগই দেখবেন আপনি মারিফা। মারিফাটা এত বেশি ব্যাপক, সবগুলোর মধ্যে নাম থাকে। ইব্রাহিমও নাম, দেখেন আপনি কতগুলো নাম, ওমরও নাম, তলহাও নাম, জাইনাবও নাম, ইব্রাহিমও নাম, আহমদও নাম, দেখছেন ইমরানও কিন্তু নাম। এই জন্য ম্যাক্সিমাম সময় আপনি মারিফাটা পাবেন, এটা মনে রাখেন একটু বেশি করে। বেশিরভাগ সময় আপনি মারিফা পাবেন। আর বাকি দেখবেন যে অন্যগুলো একটা একটা থাকতে পারে। যেমন আহমদের মধ্যে দুইটা সবব, একটা উজনে ফেল আর একটা কি মারিফা। আপনারা কি বুঝতে পারতেছেন কথাগুলো? দ্রুত বলে ফেলতেছি কিন্তু এখন এগুলো আসলে বলার কিছু নাই। দেখেন, একটা মারিফা কেন নাম হয়েছে, 2 নাম্বার উজনে ফেল কেন, কারণ আফআলুর ওজনে আসছে। তো দুইটা গেল, এই জন্য এটা গায়রে মুনসারিফ। তারপর হচ্ছে ইমরান, ইমরানটা গায়রে মুনসারিফ কেন, এখানেও 2 সবব। এই দেখেন, 1 নাম্বার কি মারিফা, মানে নাম হইছে। নাম তো আপনি বলেন আলম কিন্তু মারিফার অন্তর্ভুক্ত, এই জন্য আমি এটা বারবার বলতেছি আলম আলম, নাম 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 হওয়ার কারণে মারিফা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ইমরান শব্দটি আপনার আলিফ নুন জায়দাতে আসছে। তাহলে কি আপনারা পেয়েছেন দুইটা সবব পেয়েছেন এটার মধ্যে, ইমরানের মধ্যে? জি বাস, জি। তাহলে গায়রে মুনসারিফ। তাহলে আজকে থেকে গায়রে মুনসারিফ চিনতে ইনশাআল্লাহ আমাদের খুব বেশি একটা বেগ পেতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন গায়রে মুনসারিফের একটা সবব দুইটা সববের কায়েম মাকাম, সেটা মাত্রই বললাম। 1 নাম্বার জমা হওয়া, যেমন মাসাবিহু, যদি আপনি জমা পান মাসাবিহু, পরে মাসাজিদু, যদি জমা পান আপনি, তাহলে মনে করবেন যে এটা জমা মুনতাহাল জুমু যদি হয়, মানে জমা আর কি, সহজ কথা জমা, বড় জমা যদি হয়, তাহলে সেটা হচ্ছে আপনার গায়রে মুনসারিফ। 1 সবব লাগবে না, 2 সবব লাগবে না। আপনি বলবেন শুধু জমা পাইছি আমরা, আর তো কিছু পাইলাম না, দরকার নাই, এখানে একটা পাইলেই হবে, জমা পাইলেই হবে। 2 নাম্বার আলিফে মাকসুরা, এই যে হুবলা, এখানে আর কোনো সববই নাই, এখানে সবব দরকারও নেই। আপনি মনে রাখবেন যে হুবলা আলিফে মাকসুরা হইছে, আর আলিফে মাকসুরা একটা সববই 2 সববের কায়েম মাকাম। আর আপনি বলবেন যে আলিফে মাকসুরা 1 সবব তো পাইলাম না, 1 সববটা কিন্তু পাওয়া গেছে, কারণ তানিসের মধ্যে কিন্তু আলিফে মাকসুরা আছে নাকি নাই? আপনারা পড়ছেন না যে মুয়ান্নাস আলামতের মধ্যে একটা আলিফে মাকসুরা আছে? তাহলে আলিফে মাকসুরা, হ্যাঁ, আলিফে মাকসুরা যেহেতু ওই তানিসের মধ্যে একটা আছে, একটা আলিফে মাকসুরা হচ্ছে আপনার কি বলে, তানিসের একটা 4টা প্রকারের মধ্যে একটা প্রকার, সেটা হচ্ছে আলিফে মাকসুরা। অতএব এখানে 2টা সবব লাগবে না, একটা সববই 2 সববের কায়েম মাকাম। অনুরূপভাবে আলিফে মামদুদা, এটা কিন্তু একটা তানিসের আলামতে, তানিস মানে মুয়ান্নাসের একটা আলামত, আর মুয়ান্নাসের আলামত এখানে একটা পাইলেই হবে, আলিফে মামদুদা পাইলেই হবে। মনে রাখবেন যে জমা মুনতাহাল জুমু, আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা, এই 3টাই একটা, যদি এগুলো মানে প্রত্যেকটাই এক একটাই 2টা সববের কায়েম মাকাম। যদিও সবব একটা, যদিও সবব কয়টা? একটা, কিন্তু একটা সববই গায়রে, একটা সববই 2টা সববের কায়েম মাকাম। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা সববই 2টা সববের কায়েম মাকাম? বিষয়টা বুঝছেন? জি জি। হ্যাঁ, এখন আমি যদি বলি যে সাদা, সাদা আরবি হচ্ছে আপনার মুয়ান্নাস, সাদা হচ্ছে বাইদাউ, তাহলে বাইদাউ এটা কি মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ, কে বলতে পারবে? গায়রে মুনসারিফ, কেন? এখানে মুয়ান্নাসের আলামত আছে। তো মুয়ান্নাস আলামত একটা পাইলাম আমরা, তো মাত্র একটা পাইলাম, যার কি বলে সফ বাইদাউ একটা পেলাম মাত্র, আলিফে মামদুদা। তাহলে এটা তো 2টা শব্দ পাওয়া যায় না, তাহলে আপনি এটাকে কেন গায়রে মুনসারিফ বললেন একটু বলবেন আমাদেরকে। এটা 2 সববের কায়েম মাকাম। একটাই পাওয়া গেল, 2টা সবব বলে ইসলাম বিশুদ্ধ। মাশাআল্লাহ, বুঝে ফেলেছেন। তাহলে একটা সববই 2 সববের কায়েম মাকাম, এখানে 2 সবব লাগবে না। এই 3টার মধ্যে 1 সবব পাইলেই 2 সবব, কারণ এটা হচ্ছে পাওয়ারফুল। জমা আলিফে মাকসুরা আলিফে মামদুদা এগুলো পাওয়ারফুল, সো এগুলোতে একটা সবব পাইলেই হবে। তাহলে আমাদের আলোচনা কিন্তু শেষ। আমি 1 মিনিট আবার টান দিচ্ছি শুরু থেকে, যে গায়রে মুনসারিফ বলা হয় যেখানে 9টা সববের মধ্যে যে কোনো 2টা সবব পাওয়া যায়, অথবা এমন একটা সবব পাওয়া যায় যে একটা সববই 2 সববের কায়েম মাকাম। এই 1 সববই 2 সববের কায়েম মাকাম কি কি? 3টা শব্দ। 1 নাম্বার হচ্ছে জমা, আরেকটা হচ্ছে আলিফে মাকসুরা, আরেকটা আলিফে মামদুদা, একটা জমা, আরেকটা আলিফে মাকসুরা, আরেকটা আলিফে মামদুদা, এই 3টা। এখন প্রশ্ন হচ্ছে যে গায়রে মুনসারিফ হলে লাভ কি হবে? এতক্ষণ যে শিখলাম, কষ্ট করে শিখলে কি হলো? এখন উত্তর হচ্ছে এটাই, যদি আপনি গায়রে মুনসারিফ চিনে থাকেন, তাহলে মনে রাখবেন যে গায়রে মুনসারিফ কখনোই তানবিন এবং জের গ্রহণ করে না, এটা মনে থাকবে। গায়রে মুনসারিফ কখনোই তানবিন এবং জের গ্রহণ করবে না। তাহলে তানবিন যদি গ্রহণ না করে তাহলে কি হবে? তাহলে হবে 1 জবর 1 জের 1 পেশ, আর জের যদি না হয় তাহলে কি হবে? জেরের জায়গায় হবে জবর।
এখন আপনি এখানে আরেকটু ডিটেইলস দেখেন, এখানে এই যে ডিটেইলস দিয়েছি আমরা এখানে। গায়রে মুনসারিফ এর আরবটা কি? হালতে রফিতে পেশ হবে, মানে পেশের সময় পেশ হবে। যেমন উমারু বা জাআ উমারু, যাহাবা উমারু, উমর যেহেতু ফাইল পেশ হইছে আর ফাইল পেশ হয়, এইজন্য উমারু পেশ হইছে। দুই পেশ হয় নাই কেন? কারণ আমরা জানি যে গায়রে মুনসারিফ দুই পেশ নেয় না বা তানবিন নেয় না। আর রাআইতু উমারা, যেহেতু রাআইতু ফিল ফাইল আর উমারা মাফউল বিহি, আর মাফউল বিহি জবরযুক্ত হয়, এইজন্য উমারা জবর হয়েছে। আর মাররতু বি উমারা, এটা কেন জবর হলো? উত্তর হয়েছে এটাই যে বা হরফে জার, হরফে জোর জের দেয়, আর আমরা জানি যে গায়রে মুনসারিফ জেরের জায়গায় জের নেয় না, জেরের জায়গায় জবর নেয়, এইজন্য মাররতু বি উমারা। আশা করি আপনাদের কাছে আজকের গায়রে মুনসারিফের আলোচনাটি পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। তারপরেও কি কোনো প্রশ্ন আপনাদের কাছে আছে একটু জানাবেন আমাকে। হুজুর উস্তাদ, জি অবশ্যই শুনতে পাচ্ছি। যে যেমন আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা, এই রজাবা এটা কি? আচ্ছা, রজাবা শব্দটি, এটা কি রজাবিন না রজাবা? হ্যাঁ বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন, ফি রজাবি কি ফি রজাবিন ওয়া শাবানা, এখানে দুই ভাবে পড়া যাবে। রজাবুন শব্দটা যদিও আপনার গায়রে মুনসারিফ হিসেবে প্রকাশিত হয়ে যাচ্ছে যে রজাবা, জি জি, ম্যাক্সিমাম মানুষ গায়রে মুনসারিফ পড়ে, তবে বিশুদ্ধ হচ্ছে রজাবিন পড়াই ভালো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শাবানটা তো গায়রে মুনসারিফ কেন? দুইটা কারণে, একটা আমরা আলিফ নুন জায়দাতা হইছে, আর একটা হচ্ছে মারেফা শাবান, এটা তো পেলাম আমরা। আর রজবের মধ্যে কি পাওয়া গেছে? রজবের মধ্যে দুইটা সবব ধরা হয় বিভিন্নভাবে, খুব বিভিন্নভাবে ধরা হয়। একটা রজব একটা মাসের নাম, তাহলে আমরা কি পেলাম? মারেফা পেলাম। কি পেলাম? একটা মারেফা পেলাম। তাহলে আরেকটা কি হবে? কেউ কেউ বলেছে এটা উজমা, মানে এটা অনারবি শব্দ, রজব শব্দ একটা অনারবি শব্দ, কেউ কেউ এটা বলে। আবার কেউ কেউ বলতে পারে যে রজব শব্দটা এটা হয়তো ওয়াসফ, একটা মাসের নাম যেহেতু বোঝাচ্ছে এটা ওয়াসফ। তো বিভিন্ন ভাবে এটাকে অনেকেই বলে, মানে গায়রে মুনসারিফ করার চেষ্টা করে, তবে এটা মুনসারিফ পড়াই ভালো, এইভাবে পড়া ভালো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন, বিন বিন এই জের দিয়ে পড়া ভালো। ও আবার অনেকে কি বললাম, অনেকে এটাকে গায়রে মুনসারিফ বলে, যদিও এটা মানে প্রচলিত হয়ে গেছে গায়রে মুনসারিফ হিসেবে। এজন্য এখন আবার আপনার মানে কি বলে মসজিদে আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন এইটা পড়া দরকার না না না, মানে ঝামেলা। আমাদের মাদ্রাসায় দেওয়া আছে তো, ওই বগুড়া জমি মাদ্রাসায় কি দেওয়া আছে এখানে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন দেওয়া আছে। হ্যাঁ এটাই যেটা বললাম আমি, এটাই মসজিদে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় লাগাই দিয়েছে তো, এখানে লেখা আছে। যারা এটাকে গায়রে মুনসারিফ বলার চেষ্টা করে তারা বিভিন্ন ভাবে এটাকে মানে কাহিনী করার চেষ্টা করে। কেউ কেউ বলে যে এটার মধ্যে রজব শব্দের একটা হচ্ছে আপনার মারেফা, আরেকটা হচ্ছে যে কেউ বলে এটা আদল হয়েছে, অথবা কেউ বলে এটা আপনার কে বলে এটাকে এটা আজমি শব্দ, এটা আগের শব্দ অনেক, এটা আরবি আসার আগে। তো বিভিন্ন ভাবে বলতে পারে, তবে এটাকে গায়রে মুনসারিফ পড়ার থেকে মুনসারিফ পড়াই ভালো, মানে ফি রজাবিন এই জের দিয়ে পড়াই ভালো। কথাটি কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা জাযাকুমুল্লাহ। জি ইনশাআল্লাহ। আর কি কেউ কোনো প্রশ্ন করতে চান জানাতে পারেন, আমি আপনাদের সাথে আছি। আচ্ছা, আপনার আজকের পড়াটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন কেউ? এমডি মফিজুর রহমান। আচ্ছা, এমডি মফিজুর রহমান কি লাইনে আছেন? জি উস্তাদ আছি। আচ্ছা, আলোচনা কি ক্লিয়ার হয়েছে আজকের? জি উস্তাদ, আমি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা জাযাকুমুল্লাহ। ফাআইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ, আনতুম মুমাইয়িজুন ওয়া নাহনু নাদ'উ লাকুম কাই আনতুম تتقدمون في حياتكم أكثر بكثير، خاصة في قواعد النحو والصرف، وفي دراسة العربية، خاصة في التكلم وفي قراءة العبارات للكتب العربية، منها كتب المشكات أو كتب التكميل، وهكذا في جميع المرحلة إن شاء الله، في جميع المراحل إن شاء الله। তো আলোচনার দীর্ঘায়িত করব না, আজকে ইনশাআল্লাহ এতটুকুই থাকবে। তো আপনারা যাদের আলোচনাগুলো এখনো ক্লিয়ার হয়নি, ইনশাআল্লাহ আমাদের পুরোটার ভিডিও করা আছে, আপনারা পুরোটা ভিডিও ইনশাআল্লাহ দেখে নিতে পারেন ইনশাআল্লাহ ক্লাস শেষে। তো সকলেই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনায় এবং আপনাদের কল্যাণ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته.
want to drink water. I want to drink. فأيها الإخوة في الله أنتم مميزون ومتقدمون في جميع المراحل. حي على الصلاة. الله